এখান থেকে যখন যাচ্ছিলাম প্রচণ্ড ফগ ছিল, মেঘ ছিল, যার জন্য কিচ্ছু দেখা যায়নি। আজকে তাও ওয়েদার তুলনামূলক ভেরি গুড মর্নিং। আজ 25 অক্টোবর 2024। আমি বিশ্বজিৎ। আর মর্নিংয়ের সকাল কালিম্পংয়ে, একদম ডেলো পাহাড়ের কাছাকাছি, এবং বাইরের ওয়েদারটা প্রচণ্ড ফগি হয়ে আছে। চলো দেখাই একটুখানি বাইরের ওয়েদার। এটা হচ্ছে আমাদের রুম থেকে, হোমস্টের বাইরে থেকে। মর্নিং। जी पूरा तो फॉगी है जी। বাইরে থেকে মর্নিংয়ের ভিউ, একদম পাহাড়ি গ্রাম। হোমস্টেও আমাদের একদম মানে খুবই ভালো। এইদিকে আরও দুখানা রুম আছে। এমনি তো আজকে প্ল্যান ছিল যে কালিম্পংয়ের দু একটা একটু ভালো ভালো জায়গা ঘুরে দেখব। ঘুরে দেখার পর তারপর কালকে বেরোবো। এখন এরকম ওয়েদারে কি ঘুরবো জানি না, তাও বেরোবো আমরা। যখন তখন বৃষ্টি আসতে পারে, আর ঠান্ডা অতিরিক্ত নেই, কিন্তু ভালো আছে তা বলে মোটামুটি। এখন এখানে রয়েছি, সকাল বাজে 8টা। ব্রেকফাস্ট করবো, দেন দেখা যাক বেরিয়ে যদি কিছু ভালো কিছু ভিজিট হয় বা ওয়েদার যদি ক্লিয়ার হয়, তাহলে ভালো কিছু আমরা এই ফুটেজ পেতে পারি। তো চলো একটু চা এলে চা খেয়ে দে বেরোই এখান থেকে। চলো, হোমস্টে থেকে আমরা এখন বেরোচ্ছি। 9:30 পৌনে 10টা বাজে। আর প্রথমে যাব এখানকার কোনো একটা মনেস্ট্রি আছে, নামটা আর খেয়াল পড়ছে না, ওইখানে। এখান থেকে যখন যাচ্ছিলাম প্রচণ্ড ফগ ছিল, মেঘ ছিল, যার জন্য কিচ্ছু দেখা যায়নি। আজকে তাও ওয়েদার তুলনামূলক একটু ভালো, খুব ভালো বলবো না, কারণ কিছুটা দূর গেলেই মানে ফগের জন্য কিছু দেখা যাচ্ছে না, একটু দূরত্ব যেই জায়গাগুলো রয়েছে। আমরা এখন যাচ্ছি আপাতত কালিম্পং, যে মেন সিটি আছে ওই দিকটা। এইটা একটা ওয়ার্কশপ রয়েছে, কিসের আছে জানি না, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে খুবই পুরনো। আজকে আমরা এই কালিম্পংয়েই থাকবো এবং এখানেই ঘুরবো। তেমন কিছু প্ল্যান নেই। ওয়েদার যদি খুব ভালো থাকতো তাহলে হয়তো আমরা কালিম্পংয়ের নিয়ারেস্ট কয়েকটা অফবিট জায়গায় যেতে পারতাম আজকে, কিন্তু সেটা আজকে সম্ভব নয়। আমাদের হোমস্টে থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই রয়েছে এই মনেস্ট্রিটি, যার নাম গেডেন থারপা চেলিং মনেস্ট্রি। এটি 1912 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রায় 100 বছরেরও বেশি এই পুরনো মনেস্ট্রি খুবই সুন্দর এবং এরকম ফগি ওয়েদারে অসাধারণ দেখতে লাগছিল। আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে এই মনেস্ট্রিটি ঘুরে দেখলাম এবং এখানে নানা রকম জায়গা এক্সপ্লোর করলাম। এই মনেস্ট্রিটি কালিম্পং জেলার দারগাঁও হিলস এলাকায় অবস্থিত। এই মনেস্ট্রির ভেতরে নিজস্ব এদের স্টোরও রয়েছে, যেখান থেকে আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারেন নিজেদের জন্য বা আত্মীয় স্বজনদের জন্য। এটি পর্যটকদের জন্য উন্মুক্ত,
যারা এখানে শান্তি ধর্ম বা তিব্বতী সংস্কৃত উপভোগ করতে আসে। এখানে তিব্বতী বৌদ্ধ ধর্মের শিক্ষাদান ও সাধনা হয়। কালিম্পংয়ে ঘুরতে এলে আপনারা অবশ্যই এই মনস্ট্রিটি ভিজিট করবেন, খুবই ভালো লাগবে এবং ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কালিম্পং শহরটিও পুরো দেখতে পারবেন। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ম্যাকফারলেন মেমোরিয়াল চার্চ। কালিম্পংয়ে এটি অবস্থিত এবং ট্যুরিস্টদের জন্য খুবই আকর্ষণীয় একটি জায়গা। আপনারা কালিম্পং এলে অবশ্যই এই চার্চটি ঘুরে দেখতে পারেন। আমরা যখন পৌঁছেছিলাম আমরা ছাড়া পুরো চার্চে কেউ ছিল না, তাই নিজের মন মতন ইচ্ছায় চার্চটি ঘুরে দেখলাম। এই চার্চটি প্রতিষ্ঠিত হয় 1991 সালে। এটি কালিম্পংয়ের উঁচু জায়গায় অবস্থিত বলে এখান থেকে কালিম্পং শহরটি খুব ভালো দেখা যায়। আমরা যখন পৌঁছই তখন এখানে একটি অনুষ্ঠান হচ্ছিল এবং ওই অনুষ্ঠানে আমরাও একটু অংশগ্রহণ করলাম, খুব ভালো লাগলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।